প্রায় ১.৫ দশক ধরে বহরমপুর পুরসভা কংগ্রেসের দখলে। পরিবর্তনের আমলেও মুর্শিদাবাদে এখনও সেভাবে থাবা বসাতে পারেনি তৃণমূল। এই প্রেক্ষাপটে ২২শে নভেম্বর বহরমপুর পুরসভার ভোট, আর তার ঠিক আগে আদালতে ঝুলছে অধীর চৌধুরীর ভাগ্য। ২০১১ তৃণমূল কর্মী খুনের মামলায় সম্প্রতি অধীর চৌধুরীকে চার্জশিটে অভিযুক্ত করেছে পুলিশ। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মঙ্গলবারই মামলার শুনানি ১৬ই নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। আর আদালতের বাইরে লড়াই জমে উঠেছে রাজনীতির ময়দানেও। ২ বছরের পুরনো ঘটনার এফআইআরে অধীর চৌধুরীর নাম না থাকা সত্ত্বেও সম্প্রতি তার নাম চার্জশিটে ঢোকানোর মধ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। অধীরকে বহরমপুর ছাড়া করে পুরসভা দখল করতেই তৃণমূলের এই ছক বলে দাবি তাদের। মামলা তো পুরোপুরি সাজানো মামলা, পরিষ্কার অধীর চৌধুরী এফআইআর নেম নয়, চার্জশিটে নাম নেই। ২৮ মাস বাদে চার্জশিটে তার নাম ঢোকানো হলো কখন? ১৩ মাস বাদে 164 করে ১৩ মাস আর ২৮ মাসের ডিফারেন্স কতটা হচ্ছে? ১৩ মাসে 164, ২৮ মাসে গিয়ে চার্জশিট। তাহলে সরকারকে ভাবতে হয়েছে কি করে করব। বহরমপুর পৌরসভা নির্বাচন আছে। যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল, তাদের পাল্টা দাবি শুনানি পিছিয়ে দিতে অধীর চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছেন আইনজীবীদের একাংশ। আইন তার নিজস্ব গতিতেই প্রবাহমান হয়। কোনো কেউ এমপি বা রেলের রাষ্ট্রমন্ত্রী তার জন্য আইন কোনোদিন তার গতিপথ পরিবর্তন করবে না। স্বাভাবিকভাবেই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। কংগ্রেস নেতৃত্ব, মুর্শিদাবাদ জেলার কংগ্রেস নেতৃত্বদের এইরকম একটা ভাবধারা। বহরমপুরে শক্তি প্রদর্শন করে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। বহরমপুরে পাল্টা সভা করে অধীরকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূলও। সব মিলিয়ে আগামী দিনে রাজনৈতিক চাপানোতর যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। বিতনু চট্টোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ, বহরমপুর।